আজকের রেসিপি পালং ডাল রান্না। পালং শাক দিয়ে ডাল দিয়ে অন্যরকম একটা মজাদার রেসিপি। নিত্য নতুন সব রেসিপিগুলো আপনাদের সাথে নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পালং ডাল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পালং শাক। পালং শাকগুলোকে আমি একটু লম্বা করে স্লাইস করে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একেবারে বেশি কুচি কুচি করি নাই, আবার একেবারে বড় রাখি নাই, আমি মাঝারি করে এভাবে রেখেছি। শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি এবং কিভাবে কেটেছি আপনারাই দেখেন। এরপর আমি 2 ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি প্রায় 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা প্যানে কিছু পরিমাণ মতো তেল দিয়ে ডালগুলো পানি ঝরিয়ে ডালগুলোকে ভেজে নিব। ডালগুলোকে বেশি হাই হিটেও ভাজা যাবে না, একেবারে লো হিটেও ভাজা যাবে না, মিডিয়াম টু হাই হিটে ডালগুলোকে ভেজে নিব। আমাদের আজকের এই রেসিপির জন্য ডালগুলোকে এভাবে ভেজে নিতেই হবে। ডালগুলো ভেজে নেওয়া হলে এরপর একটা ছাঁকনি দিয়ে ডালগুলোকে প্যান থেকে উঠিয়ে নিব। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে ডালগুলো যেন একেবারে শক্ত হয়ে না যায়। ডালগুলো কিন্তু শক্ত হয়ে গেলে আমাদের রান্না ভালো হবে না। ডালগুলোকে এরপর আমি একটা মিক্সার জারে ব্লেন্ড করে নিব। তবে হ্যাঁ, এই ডালগুলো একেবারে মিহি ব্লেন্ডিং করা যাবে না, কিছুটা আস্ত দানা রাখতে হবে। আমি যখন ডালগুলো ভেজে নিয়েছিলাম তখন ডালগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি প্যানে ভেজে রাখা ডালের সেই একই তেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এবং 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে 1 চা চামচ গোটা জিরা দিয়ে সবগুলোকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 2 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর এরপর এখানে আমি 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এরপর আমি মশলাগুলোকে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এরপর উপকরণগুলোতে আমি 1 চা চামচ লবণ দিয়েছি এবং 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। এখানে উপকরণগুলোতে সবগুলোতে আপনাদের কালার এবং ঝালের উপর ডিপেন্ড করবে। এরপর মশলাগুলো আমি একটু ভেজে নেড়ে ছেড়ে কষিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে একটু মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলাগুলো আমার কষানো হয়ে গেলে তাতে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। একে একে সবগুলো শাক দিয়ে দেওয়ার পর আমি শাকগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমার শাকগুলো নরম হয়ে আসে। শাকগুলো নরম হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। আমার শাকগুলো যখন নরম হয়ে আসবে তাতে আমি আমার ব্লেন্ডার করা ডালগুলো দিয়ে দিব। আসলে সবসময় আমরা ডাল দিয়ে শাকগুলোকে অন্যভাবে রান্না করি, কিন্তু এভাবে কখনো রান্না করে ট্রাই করিনি। আমি যখন থেকে এভাবে রান্না করেছি তখন থেকে আমার বাসায় যখনই পালং শাক নিয়ে আসা হয় তখনই এভাবে রান্না করতে হয়। আসলে এটা খুবই মজার। শাকগুলো ডালগুলো আমার কষিয়ে নেওয়া হলে তাতে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিগুলো দিয়ে আমি শাকগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভালো করে কুকড হয়ে আসে। আমার মনে হয় যারা শাক খুব খেতে পছন্দ করেন না বা অনেকে আছে শাক খেতে ভালো লাগে না, কিন্তু তারা যদি এইভাবে রান্না করে ট্রাই করতে পারে আশা করি খুবই ভালো লাগবে। তবে হ্যাঁ, এইভাবে রান্না করলে আমার মনে হয় খুবই সহজ পদ্ধতিতে রান্না করা হয়। তাছাড়া আমাদেরকে ডাল সেদ্ধ করে যখন আমরা শাকটা রান্না করি তাহলে ডালগুলো সেদ্ধ হতে অনেকটা সময় নেয়। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে আমি রেগুলার রান্না সয়াবিন তেল দিয়েছি এবং বাটার দিয়েছি। বাটারটা ভালো করে মেল্ট হয়ে আসলে তাতে আমি 2টো শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। চাইলে আপনারা ফুড কালারটাও ইউজ করতে পারেন। এখানে একটা কালার কম্বিনেশন নিয়ে আসার জন্য এটা আমি ইউজ করেছি। এরপর তাতে আমি কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে শাকগুলোকে ভাগা দিয়ে দিলাম। শাকগুলোকে ভাগা দেওয়ার পর শাকগুলোর রান্নার কালারটাই চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি, খুবই সুন্দর এবং কালারফুল লাগতেছে। এইভাবে রান্না করলে আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।